স্বাগতম আপনাদের। আজ ২৪শে মে ২০২৬। বিশ্বজুড়ে রণক্ষেত্রগুলো এখন চরম উত্তাল। একদিকে ইউক্রেনের ড্রোনের আঘাতে কাঁপছে রাশিয়ার ভেতরকার কেমিক্যাল প্ল্যান্ট, অন্যদিকে কিয়েভে ধেয়ে আসছে রাশিয়ার ওরেপনিক ব্যালিস্টিক মিসাইল। এর মাঝেই ট্রাম্পের এক টুইট বার্তায় ইরান ও আমেরিকার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির আভাস মিলছে। আজ আমরা তুলে ধরব চলমান ১০টি বড় যুদ্ধ এবং সামরিক সংঘাতের রোমাঞ্চকর সব আপডেট। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। ১. ট্রাম্পের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি প্রায় চূড়ান্ত। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে এক ঐতিহাসিক মোড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই চুক্তির বিস্তারিত প্রকাশ করা হবে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের মূল ফোকাস হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, এবং তারা নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করতে রাজি নয়। এই আলোচনা বাস্তবায়নে তেহরানে পাকিস্তান ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের দূরত্ব কমে আসছে, তবে ট্রাম্প এখনও সামরিক হামলা নাকি শান্তি চুক্তি কোন দিকে যাবেন তা নিয়ে পুরোপুরি সিদ্ধান্ত নেননি বলে জানা গেছে। ২. যুদ্ধবিরতির আলোচনা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা। একদিকে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে বড় বড় কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে লেবাননের মাটিতে কিন্তু রক্তক্ষয়ী সংঘাত থামছেই না। গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই যুদ্ধবিরতির আলোচনা এবং চলমান শান্তি প্রক্রিয়ার মাঝেই দক্ষিণ লেবাননে তীব্র বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত ৩,১২৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। গতকালও দক্ষিণ লেবাননের একটি হাসপাতালের কাছে ইসরায়েলি ড্রোন বা বিমান হামলায় অন্তত ২৫ জন স্বাস্থ্যকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। লেবাননের হিজবুল্লাহকে ইরান তাদের সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর এই সংঘাত আরও তীব্র রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৩. ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা, রাশিয়ার মেটাফ্র্যাক্স কেমিক্যাল প্ল্যান্ট অচল। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ফের বড় ধরনের সাফল্য দাবি করেছে ইউক্রেন। রণক্ষেত্র থেকে ১৭০০ কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার পার্মক্রাই অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী মেটাফ্র্যাক্স কেমিক্যালস কারখানায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলার পর কেমিক্যাল প্ল্যান্টটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই কারখানাটি রুশ সামরিক ও রাসায়নিক শিল্পের অন্যতম প্রধান জ্বালানি ও উপাদান সরবরাহকারী ছিল। ইউক্রেনের সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার গভীরে এই ধরনের সফল স্ট্রাইক ক্রেমলিনের যুদ্ধ সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ভেঙে দেবে। ৪. কিয়েভে রাশিয়ার ওরেপনিক ব্যালিস্টিক মিসাইল হামলার সতর্কতা। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক ভয়াবহ ও সম্মিলিত ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সতর্ক করেছেন যে রাশিয়া কিয়েভ শহরকে লক্ষ্য করে তাদের অত্যাধুনিক ওরেপনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা আইআরবিএম ব্যবহার করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। জেলেন্সকি জানান, ২৩ মে রাতের পর থেকেই এই হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এই হামলায় রাশিয়া ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং শক্তিশালী ক্রুজ মিসাইল একসাথে ব্যবহার করতে পারে। ইতিমধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ৫. পোল্যান্ডে মার্কিন পঞ্চম প্রজন্মের F-35 ফাইটার জেটের আগমন। ন্যাটোর পূর্ব সীমান্তে রাশিয়ার আগ্রাসন রুখতে বড় সামরিক পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড। পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্ল কোসিনিয়া কামিজ ঘোষণা করেছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩টি অত্যাধুনিক F-35 ফাইটার জেট গ্রহণ করেছেন। এই প্রথম ন্যাটোর পূর্ব প্রান্তে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান মোতায়েন করা হল। প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, পোল্যান্ডের আকাশসীমা রক্ষা এবং রাশিয়ার যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দিতে এই ফাইটার জেটগুলো গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এর ফলে ওই অঞ্চলে ওয়াশিংটন ও ন্যাটোর সামরিক শক্তি আরও সুসংহত হল। ৬. ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন মেরিন সেনাদের ঝটিকা মহড়া। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক অভাবনীয় এবং নাটকীয় সামরিক মহড়া পরিচালনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ৪ মাস পর কারাকাসে নতুন করে চালু হওয়া মার্কিন দূতাবাসের সামনে এই মহড়া অনুষ্ঠিত হয়। মার্কিন মেরিন কোরের ২টি অস্প্রে সামরিক বিমান দূতাবাসের পার্কিং লটে অবতরণ করে এবং সেখান থেকে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত স্পেশাল ফোর্স নেমে আসে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো জরুরি চিকিৎসা বা বিপর্যয়কালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতি হিসেবেই এই মহড়া। তবে কারাকাসে সাধারণ মানুষের মধ্যে এই মহড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, অনেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ৭. ক্রাইমিয়ায় ইউক্রেনীয় হামলায় রাশিয়ার লজিস্টিক চেইন বিপর্যস্ত। রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়া উপদ্বীপে ইউক্রেনীয় বাহিনীর উপর্যুপরি হামলা রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থাকে কোণঠাসা করে ফেলেছে। ক্রাইমিয়ার গুরুত্বপূর্ণ ঝানকুই রেলওয়ে স্টেশনে রাশিয়ার দখলদার কর্তৃপক্ষ হঠাৎ করেই যাত্রী চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। স্থানীয় সূত্র ও ক্রিমিয়ান উইন টেলিগ্রাম চ্যানেলের তথ্য অনুযায়ী গতরাতে ঝানকুই এলাকায় অন্তত ৪টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই রেলওয়ে স্টেশনটি মূলত রাশিয়ার মূল ভূখণ্ড থেকে যুদ্ধক্ষেত্রে রসদ ও ভারী অস্ত্র বহনের প্রধান রুট। এই রুটে ইউক্রেনের সফল হামলার কারণে ফ্রন্টলাইনে রুশ সেনাদের কাছে অস্ত্র ও জ্বালানি পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ৮. ইউক্রেনের লিম্যান ফ্রন্টে রাশিয়ার আর্টিলারি ব্যবহারের দ্বিধা ও পিছুটান।
ইউক্রেনের লিম্যান ফ্রন্ট লাইনে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। ইউক্রেনীয় ব্রিগেডের মুখপাত্র এবং রাশিয়ার ক্রেমলিনপন্থী যুদ্ধ ব্লগারদের তথ্য অনুযায়ী রুশ বাহিনী ফ্রন্ট লাইনের কাছাকাছি ভারী কামান এবং সাঁজোয়াজান নিয়ে আসলেও সেগুলো ব্যবহার করতে মারাত্মক ভয় পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর নিখুঁত এবং বিধ্বংসী ড্রোন হামলা ও কাউন্টার অ্যাটাক। রাশিয়ান সেনারা আশঙ্কা করছে যে কামানের মুখ খুললেই ইউক্রেনের সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন তাদের অবস্থান শনাক্ত করে ধ্বংস করে দেবে। এই সফল যুদ্ধ কৌশলের কারণে রাশিয়ার অগ্রগতি লিম্যান অঞ্চলে পুরোপুরি থমকে গেছে। 9. পোকরোভস্কের আবাসিক এলাকায় রাশিয়ার কামানের আস্তানা, ইউক্রেনের পাল্টা আঘাত। ইউক্রেনের পোকরোভস্ক এবং মিনোহ্রাদ অঞ্চলের বেসামরিক আবাসিক এলাকাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের বিমান হামলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাধারণ মানুষের ঘরের পাশে তাদের ভারী আর্টিলারি সিস্টেম বা কামানগুলো জড়ো করছে। তবে ইউক্রেনীয় বাহিনী ড্রোন ও রেডারের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথেই রুশ কামানগুলো শনাক্ত করছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়িয়ে সেগুলোর উপর নিখুঁত পাল্টা আঘাত হানছে। রাশিয়া ড্রোনের পাইলটদের জন্য নিরাপদ পজিশন তৈরি করতে পোকরোভস্কের উত্তর দিকে তাদের আক্রমণ আরও তীব্র করেছে বলে জানা গেছে। 10. এশিয়া প্যাসিফিক বা অ্যাপেক সম্মেলনের রাশিয়ার যুদ্ধের তীব্র নিন্দা। চীনের সুঝো শহরে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক এপিইসি বাণিজ্য মন্ত্রীদের সম্মেলনে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড এক যৌথ বিবৃতিতে রাশিয়ার এই যুদ্ধকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাশিয়ার এই যুদ্ধ শুধু ইউরোপেই নয় বরং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বিশ্বনেতারা রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে চীন এই সম্মেলনের আয়োজক হওয়ায় এই যুদ্ধ নিয়ে তাদের অবস্থান ছিল কিছুটা ভারসাম্যপূর্ণ। বিশ্বের এই দ্রুত পরিবর্তনশীল ভূরাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের প্রতি মুহূর্তের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই 10টি খবরের মধ্যে কোন খবরটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকালের বিশ্ব পরিস্থিতির নতুন সব আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।